প্রিয় দর্শক বন্ধুরা, উঠে আসছে আপার প্রাইমারি থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট। আমরা সকলেই জানি যে সেকেন্ড কাউন্সেলিংয়ের ধারাবাহিকতা কিন্তু বজায় রয়েছে। 17 থেকে 23 পর্যন্ত এই শিডিউল কিন্তু চলবে এবং আজকে 18 ডিসেম্বর দ্বিতীয় দিন। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রসিডিওর চলছে এবং সেখান থেকে অনুপস্থিত প্রত্যাখ্যানের সংখ্যা পার্সেন্টেজের নিরিখে কিন্তু একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে। প্রথম দিনের পরিসংখ্যানটাও কিন্তু 25 থেকে 27% আশেপাশে ঘোরাফেরা করছে। যাই হোক না কেন, সেকেন্ড কাউন্সেলিং চলাকালীন পর্বে ফের আরও একবার 14,052 সবার চাকরি নিয়ে উঠে আসছে এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ আপডেট। অবশ্যই কিন্তু ডিসেম্বর মাস টার্নিং পয়েন্ট আপনাদেরকে বারংবার কিন্তু জানিয়ে এসেছি। তো সেই নিরিখে গুরুত্বপূর্ণ এই আর্জেন্ট তথ্য আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে একদম স্কিপ করবেন না, শেষ পর্যন্ত ওয়াচ করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে মূল টপিকে আমরা ফোকাস করি। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট। সেকেন্ড কাউন্সেলিং চলাকালীন পর্বে 14,052 সবার চাকরি নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে আরও একবার একটি ব্রেকিং নিউজ আপডেট কিন্তু উঠে এলো। বন্ধুরা, ইতিমধ্যেই যেটা জানা যাচ্ছে যে সেকেন্ড কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কিন্তু 2,595 জন অপেক্ষমান চাকরি প্রার্থীকে ডাকা হয়েছে। তো গত মঙ্গলবার 446 জন প্রার্থীকে ডেকেছিল ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। তাদের মধ্যে অনুপস্থিত প্রত্যাখ্যান মিলিয়ে সংখ্যাটা কিন্তু 124-এর কাছাকাছি। তো কিছু ক্ষেত্রে কিছু সামাজিক গণমাধ্যমে বিভিন্নভাবে সংখ্যা উঠে আসছে। যাই হোক না কেন, অনুপস্থিত প্রত্যাখ্যানের সংখ্যাটা পার্সেন্টেজের নিরিখে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রত্যাখ্যান করেছেন 2 থেকে 3 জন, বাকি সবাই অনুপস্থিত। অর্থাৎ প্রথম দিনেই প্রায় 28% প্রার্থী অনুপস্থিত কিন্তু ছিলেন। 28% সংখ্যাটা কিন্তু নেহাত কম নয়। এর আগে আমরা দেখেছি বিগত দিনে কাউন্সেলিংগুলোতে আমরা কিন্তু 30%-এর কাছাকাছিও দেখেছি। তো এর আগে প্রথম দফায় কাউন্সেলিংয়ে অনুপস্থিতি ছিলেন কিন্তু 24% মতো, এবং এখন দেখা যাচ্ছে অপেক্ষমানদের মধ্যে অনুপস্থিতির হারও কিন্তু বেশি। যারা অনুপস্থিত ছিলেন তাদের অনেকেই জানাচ্ছেন যে দীর্ঘ 10 বছর অপেক্ষা করেও অন্য কোনো চাকরিতে ইতিমধ্যেই তারা যোগদান করে ফেলেছেন। তো সেই দিক থেকে আপার প্রাইমারির এক সম্মানীয় চাকরিপ্রার্থী জানাচ্ছেন যে আমি এখন বাড়ির কাছে একটি প্রাথমিক স্কুলে চাকরি করছি। আপার প্রাইমারির ক্ষেত্রে আমি যে স্কুল পাচ্ছি তা বাড়ি থেকে অনেকটা দূরে। পরিবার ছেড়ে দূরের স্কুল নিয়ে শিক্ষকতা করা আমার পক্ষে সম্ভব নয়। তো কার্যত তারা যাচ্ছেন না, অনুপস্থিত থাকছেন, প্রত্যাখ্যান করছেন। সংখ্যাটা কিন্তু পার্সেন্টেজের নিরিখে বাড়ছে। ওই দিনও ইংরেজির 218 জনের এবং ভূগোলে 228 জন চাকরি প্রার্থীর কাউন্সেলিং হয়েছে। আগামী 4 দিন ব্যাপী 18, 19, 20, 23 ডিসেম্বর কিন্তু চলবে এবং ইতিমধ্যে প্রথম দফায় 8,749 জনের কাউন্সেলিং প্রসিডিওর সম্পন্ন হয়েছে। প্রার্থীরা স্কুলে যোগদানও করছেন, সমস্যা থাকলে সমাধান হচ্ছে। আর এইখানেই পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সম্মানীয় সভাপতি সুশান্ত ঘোষ মহাশয় বার্তা দিচ্ছেন যে এত সংখ্যক প্রার্থী অনুপস্থিত থাকছেন এবং প্রত্যাখ্যানও করছেন, তাই অবিলম্বে মেধা তালিকার অন্তর্ভুক্ত অপেক্ষমান প্রার্থীদের তৃতীয় দফার কাউন্সেলিং করার আবেদন জানাচ্ছি। এবং সেই সঙ্গে তিনি এটাও দাবি তুলেছেন, এবং যেটা অবশ্যই মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টের নির্দেশ ছিল, যে মহামান্য আদালতের নির্দেশ মেনে মেধা তালিকায় থাকা 14,052 জনই প্রার্থীরই কাউন্সেলিং করে তাদের চাকরি নিশ্চিত করতে হবে। অর্থাৎ সেকেন্ড কাউন্সেলিং চলাকালীন পর্বেও কিন্তু সার্বিকভাবে মহামান্য কলকাতা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ 11 নম্বর কোর্টের যে নির্দেশ, যে সার্বিকভাবে 14,052 নিয়োগ করতে হবে, সার্বিকভাবে কাউন্সেলিং করিয়ে 14,052 সংখ্যাটাই কিন্তু উঠে আসলো। সেই দিক থেকে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানীয় সভাপতির বার্তা কিন্তু উঠে আসলো। 14,052 জন প্রার্থীরই কাউন্সেলিং করে চাকরি নিশ্চিত করতে হবে। তো সেকেন্ড কাউন্সেলিং চলাকালীন পর্বে গুরুত্বপূর্ণ খবর আপডেট। এখন এটুকুই, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।